আজকের আকর্ষণ আমাদের এই ছাগল দিয়ে আজকে পিকনিক এর আয়োজন করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর আমরা আবার একসাথে শহরের ব্যস্ততা ছেড়ে চলে এসেছি একদম নিরিবিলি বনের ভেতর, নদীর পাড়ে, বিলের ধারে। আজ আমরা নিজেরাই বাজার থেকে ছাগল কিনে রান্না করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের দিনটা হতে যাচ্ছে আকর্ষণীয় ও স্মরণীয়। আমরা নিজেরাই ভ্যান ঠেলে বনভোজনের যা প্রয়োজন আমরা একসাথে নিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে। যাওয়ার সময় রাস্তার দুপাশে বিলের দেখা পাই। বিলগুলো অনেক সুন্দর, বর্ষাকালে পানিতে ভরা থাকে। অনেক দিন পর আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি। আজ আমরা আয়োজন করেছি এক দারুণ বনভোজন, একদম প্রকৃতির মাঝে। আজকে আমাদের গ্রামের পিকনিক, আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে আজকে পিকনিক করব গভীর জঙ্গলে। আর এক পাশে আছে আমাদের পারুলি নদী। আমরা এখন গভীর বনের মধ্যে আছি। আমাদের হাঁড়ি, পাতিল সবকিছু নেওয়া হচ্ছে এখানে। বেশ ভালো লাগছে, বেশ বহু বছর পর একসাথে সব বন্ধু পিকনিক করতেছি। অসাধারণ। সকালবেলা সবাই একসাথে বাজার থেকে একটি তাজা ছাগল কিনে নিয়ে আসি। তারপর শুরু হয় প্রস্তুতি। দক্ষ হাতে, অভিজ্ঞতার তত্ত্বাবধানে ছাগল কাটা হচ্ছে। সব মিলিয়ে খুব যত্ন সহকারে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে। আর আমরা যেখানে আছি এটি একটি বনের ভিতর, বন একটি গ্রামের শেষ সীমানায়। আমাদের ওপাশে আছে আমাদের গাজীপুরের সেই বিখ্যাত পারুলি নদী। আর নদীর পাড়ে আমরা আছি। এখানে এটা একটি বিল, বিলের পরিবেশ। এখন শুকনো সিজন, শীতের সিজন, তাই পানি নেই। একটি পুরনো নৌকা এই বিল দিয়ে বা এই পারুলি নদী দিয়ে চলে। এখন শুকনো সিজন তো নৌকাটি নষ্ট হয়ে গেছে। আমাদের আজকের এই বনভোজনটি এই বনের ভিতরেই হবে। অনেক বছর পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর এরকম একটি আয়োজন করা হচ্ছে আমাদের বন্ধুদের নিয়ে। আর এর পাশে কৃষকরা ধান চাষের জন্য তারা জমি তৈরি করছে। কিছুদিনের মধ্যে এখানে জমি চারা রোপণ করবে।
কেউ পানি যোগাচ্ছে, কেউ মাংস পরিষ্কার করছে, আবার কেউ আগুনের জন্য কাঠ সংগ্রহ করছে। পুরো পরিবেশটা যেন এক কাজ করার আনন্দ ভরে উঠেছে। ছাগল কাটার সময় খুব সতর্ক যাতে কোনো অপচয় না হয় এবং সব কিছু সঠিকভাবে করা হচ্ছে। এই অংশটি শুধু কাজই নয়, বরং গ্রামীণ জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা। যারা আগে কখনো দেখেনি তাদের জন্য এরকম নতুন ও শিক্ষণীয় মুহূর্ত। চারপাশের প্রকৃতি, নিস্তব্ধতা, হালকা বাতাস আর পাখির ডাক, সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম শান্ত আর মনোরম। আমরা কেউ বসে থাকিনি, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। কেউ আদা রসুন কেটে প্রস্তুত করছে, আবার কেউ পেঁয়াজ মরিচ ও মশলা রেডি করছে, আর কেউ রান্নার জন্য চুলা তৈরি করছে। এরই মধ্যে চলছে আমাদের গল্প, হাসি ঠাট্টা আর মজা। পুরনো দিনের স্মৃতি মনে করে সবাই হেসে উড়াচ্ছি বারবার। এদিকে চলছে খাসি রান্নার প্রস্তুতি। পেঁয়াজ আদা রসুন বিভিন্ন মশলা দিয়ে একসাথে মেশানো হচ্ছে। খাসির আর মুরগের জন্য মশলা মাখানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের এই চুলার মধ্যে রান্নার বসায় দিব। 2-3 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে আমাদের আজকের বনভোজনের রান্না। আর আমাদের চারপাশের যে ভিউ বা সৌন্দর্য একদম গাজীপুরের মধ্যে শ্রেষ্ঠ। একদম বনের পাশে এবং বিলের পাশে, আর সাথে ওই দূরে পারুনি নদী দেখা যায়। ওই নদীর পাড়ই আমরা পার ঘেঁষে আজকে বনভোজনের আয়োজন করছি। মুরগির মাংস বোনার জন্য আমাদের মাংস রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মুরগির মাংস রান্না বসাই দেব। এক পাশে খাসির মাংস রান্না হচ্ছে, আর এই পাশে মুরগির মাংস রেডি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা লেবু লাগতো না, এটা লেবু লাগতো। এক পাশে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। সমস্যা নেই।
প্লাস্টিক এটা রান্না শুরু হওয়ার আগেই আমরা শুরু করে দিয়েছি মজার একটি বারবিকিউ পার্টি। কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে নানা রকম মশলা মেখে মাংসগুলোকে প্রস্তুত করেছি। চারপাশের ধোঁয়া, একসাথে মশলার গন্ধ, পুরো পরিবেশটা হয়ে উঠেছে অসাধারণ। বারবিকিউর সেই গন্ধে যেন পুরো জায়গাটা গন্ধে আলোকিত হয়ে উঠেছে। একদিকে রান্নার প্রস্তুতি আর অন্যদিকে আমাদের হাসি ঠাট্টা আর আড্ডা, সব মিলিয়ে দারুণ আনন্দ ঘন মুহূর্তে কাটিয়েছি আমরা। বন্ধুদের সাথে এরকম সময় কাটানোর জীবনের সবচেয়ে সুন্দর ও স্মৃতিময় হয়ে থাকে। একদম গ্রামীণ পরিবেশে আমাদের বনভোজনের আয়োজন চলতেছে। এপাশে পোলাও, খাসির মাংস রান্না হচ্ছে, আর ওপাশে বারবিকিউ চলতেছে, আরেক পাশে মুরগি রান্না হচ্ছে। একদম গ্রামের পরিবেশ, বনের ভিতর নিরিবিলি শান্ত জায়গায়। দেখতেই পারছেন একদম নীরব শান্তশিষ্ট জায়গায়। এপাশে বিলের পাশে, আর আমাদের দূরে যেই কলা বাগানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পারুলি নদী। একদম পারুলি নদীর পার আমরা বনভোজনের আয়োজন করছি। এক পাশে চলছে গরম গরম খাসি রান্না, আরেক পাশে সুগন্ধ পোলাও, অন্যদিকে ধোঁয়া উঠছে বারবিকিউর, আর একটু দূরেই চলছে স্পেশাল মুরগি। সব মিলিয়ে যেন এক উৎসবের আয়োজন চলছে। সব বন্ধুরা একসাথে হাতে হাত লাগাচ্ছে। আজকে আমাদের পিকনিক ও বনভোজনের রান্না শেষ হলো। সবাই রান্নার স্বাদ নেওয়ার জন্য সবাই অল্প অল্প করে টেস্ট করছে আজকের রান্নাটা কিরকম হয়েছে।